where there is wound, we must have to give effort for the healing of the wound. Without the healing of the wound, you are not successful. You have got a patient having wound, but you fail to heal that wound, then you is not successful. Is it not correct? Okay. So, before trying to heal the wound, we have to know what are the ways, but what are the natural processes for wound healing. What do we mean by wound healing? Wound healing or wound repair is the body's natural process of restoring normal function and structure after injury. তাহলে wound healingটা it is কিন্তু natural process. Body যখনই injured হবে, when there is wound, soon after the wound, body tries to minimizes the wound or heal the wound. It is a natural process. তাহলে আমরা wound healing এর definition জানি. Wound healing এর definition এ কি আসছে? Wound healing or wound repair is the body's natural process of restoring normal function and structure after injury. এই definitionটা মনে রাখবা. Entire wound healing process is a complex series of events that begins at the moment of the injury and can continue for months or years after injury. ঠিক আছে? It is not a simple thing. It is a complex maneuver that starts soon after injury and may continue even up to 1 year পর্যন্ত চলতে পারে। তো এখানে wound healing এর কয়েকটা ফেজ আছে। এটা এখন সার্জারির actually it is not the part of surgery, but we have to read it, we have to know it, we have to practice it, because the duty of the wound healing is on the shoulder of the surgeons. Okay? এটা প্যাথোলজিতেও তোমরা পড়বা, প্যাথোলজিতে একটু ডিটেলস পড়বা। আচ্ছা, there are three phases of wound healing. First one is inflammatory phase, second one is proliferative phase, third one is maturation or remodeling phase. তাহলে as the name indicated, আমরা প্রথমে বলছি কি, soon after wound occurring there starts the inflammatory phase. তাহলে wound যখনই ঘটছে সেখানে একটা ইনফ্লামেশন হচ্ছে। তারপরে হচ্ছে কি প্রলিফারেটিভ ফেজ, তাই চারিদিক থেকে কোনো জিনিসপত্র আসছে, এসে সেগুলোকে ভরে দেওয়ার চেষ্টা করে, ইটস কল্ড প্রলিফারেশন। মানে চারিদিক থেকে মোবিলাইজ হয়ে উন্ড হেল্প সিক করেছে, চারিদিক দিয়ে বডি চারিদিক থেকে হেল্পাররা আসছে, তো তাকে উন্ডটাকে হিল করানোর জন্য। অ্যান্ড ম্যাচুরেশন অ্যান্ড রিমডেলিং ফেজ, আফটার হিলিং দেয়ার নিডস দি ম্যাচুরেশন অর রিমডেলিং অফ দি টিস্যু, নর্মাল টিস্যু। দেখো ইনফ্লামেটরি ফেজটা it starts immediately and may continue up to 5 days, মানে দ্যাট ইজ এ ইনফ্লামেটরি ফেজটা রান করছে 2 to 5 days। এর উদ্দেশ্যটা কি, যখন when there is wound আমরা জানি সেখানে ব্লিডিং থাকে, ইজ ইট নট? where there is wound there obviously there should be bleeding. তাহলে আমরা যদি এই ব্লিডিংটা বন্ধ করতে না পারি এবং ফার্দার ইনজুরিটাকে প্রিভেন্ট করতে না পারি, তাহলে কি এই উদ্যোগ সফল হবে? তোমাকে আমি ব্লেড দিয়ে গা কেটে দিলাম বা ছুরি দিয়ে গা কেটে, আই উইল মেক অ্যান স্ট্যাব ইনজুরি অন ইউর বডি, দেয়ার কামস ব্লাড ফ্রম ইউর বডি, দেন ফার্স্ট অফ অল উই হ্যাভ টু কন্ট্রোল দি ব্লিডিং। অ্যান্ড আমি সেকেন্ডবার আরেকবার স্ট্যাব করব না, এটা তোমাকে প্রিভেন্ট করতে হবে, তাই তো? তাহলে কি না বডি তার উন্ডটাকে হিল করার শুরু করতে পারে। তাহলে ফার্স্টে হচ্ছে কি, যে উদ্দেশ্য হলো এই ফেজে, ইনফ্লামেটরি ফেজের কি, টু স্টপ ব্লিডিং অ্যান্ড টু প্রিভেন্ট ফার্দার ইনজুরি। যদি কন্টিনিউয়াস ইনজুরি হতেই থাকে, রিপিটেড ইনজুরি হতেই থাকে, তাহলে হিলিং প্রসেসটা কুড নট বি রান প্রপারলি। ওকে, আচ্ছা, এখানে কী কী ঘটে? তাহলে টু স্টপ ব্লিডিং ফার্স্ট উই নিড দি ক্লটিং ক্যাসকেড টু অপারেট। ফিজিওলজিতে তোমরা পড়েছো যে হাউ ক্লটিং, হোয়াট ইজ ক্লটিং ক্যাসকেড, ইজ ইট কারেক্ট? তো সেইটাই এখানে আছে। তো ক্লটিং ক্যাসকেডটা দ্যাট ইজ হেমোস্টাসিস হবে, তারপরে প্লেটলেট অ্যাগ্রিগেশন হবে, তারপরে ভেসোকনস্ট্রিকশন হবে, ফলোড বাই ভেসোডাইলেটেশন অ্যান্ড দেয়ার increased polymorphs neutrophils and increased macrophages. They are the helpers. They are the helper cells for মানে ইনফ্লামেশনের মিডিয়েটরস বলা হয় এদেরকে। তাহলে প্রথমে হলো কি, ক্লটিং ক্যাসকেডটাকে দ্যাট ইজ হেমোস্টাসিস হবে, প্লেটলেট অ্যাগ্রিগেশন হবে, ভেসোকনস্ট্রিকশন ফলোড বাই ভেসোডাইলেটেশন হবে, অ্যান্ড ইনক্রিজড অ্যাকুমুলেশন অফ পলিমর্ফ নিউট্রোফিলস অ্যান্ড ম্যাক্রোফেজেস। ঠিক আছে, এগুলো কিন্তু টোটালি ফিজিওলজিক্যাল নলেজ। নাও তোমরা জানো যে ক্লটিং ক্যাসকেড ঘটবে, এখানে ওই যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে,
intrinsic factor, extrinsic factor, all the factors works here. Clear? তারপরে প্লেটলেট অ্যাগ্রিগেশন হলে কি হয়, when platelet aggregates, এটাও তো তোমাদের ফিজিওলজিতে আছে, পড়েও এসেছো, সেটা একটু পড়ে নেবা। প্লেটলেট অ্যাগ্রিগেশন হবে, তারপরে হবে কি ভেসোকনস্ট্রিকশন হবে, অ্যান্ড পরবর্তীতে পরে ভেসো ডাইলেটেশন হবে। এই কনস্ট্রিকশন অ্যান্ড ডাইলেটেশনের প্রসেসের মাঝ দিয়ে ওখানে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ আসবে, সার্কুলেশন থেকে নিউট্রোফিল অ্যান্ড ম্যাক্রোফেজেস আসবে। ম্যাক্রোফেজগুলোর কাজ কি, ফ্যাগোসাইটোসিস, যে যেখানে কিছু অবনক্সাস জিনিসপত্র থাকলে ওরা খেয়ে ফেলে। কি সুন্দর জিনিস না বলো, ওরা আসছে উন্ডের ওখানে, এসে দেখে যে যদি কিছু ডার্টি জিনিসপত্র থাকে, দে এনগাল্ফ দেমসেলফ, ফ্যাগোসাইট করে এটাকে। আচ্ছা, ওর জায়গাটাকে ক্লিন করে দিল। নাও প্রলিফারেটিভ ফেজটা কি জিনিস, সেখানে আসছে কি, তোমার উন্ডে ধরো ব্লিডিং স্টপ হয়ে গেছে, ফ্যাগোসাইটগুলো তাদের অ্যাক্টিভিটিগুলো এন্ড করেছে, এখন সেখানে হবে কি নতুন নতুন আটারি সৃষ্টি হবে, অ্যাঞ্জিওজেনেসিস হবে, নতুন ভেসেল তৈরি হবে, তারপরে ফাইব্রোপ্লাস্টিয়া হবে অ্যান্ড গ্র্যানুলার টিস্যু ফর্মেশন হবে, দেন এপিথেলাইজেশন হবে অ্যান্ড উন্ড কন্ট্রাকশন হবে। প্রথমে যেটুকু বড় উন্ড ছিল, উন্ডটা কিন্তু হিলিং স্টেজে এসে একটু কন্ট্রাকশন হয়ে যায়, ছোট হয়ে যায়। ম্যাচুরেশন অ্যান্ড রিমডেলিং ফেজ, সবসময় দেখবা যে যখনই তুমি একটা অপারেশন করেছো, একটা বা উন্ড হয়েছে, প্রথমে যে হিলিংটা হয়েছে উন্ডটা একটু একটু কেমন জানি একটু অ্যাবনর্মাল থাকে, বাট ইন দি কোর্স অফ টাইম এটা আবার নর্মাল এপিথেলিয়ালের মতো হয়ে যায়। এটাই হলো রিমডেলিং। বডির এই ডিফেন্স মেকানিজমের ভিতরে একটা অংশ হলো রিমডেলিং, অর্থাৎ এটাকে তোমার নর্মাল শেপে নিয়ে আসার চেষ্টা করে। কিছু কিছু ক্ষেত্রে 100% রিমডেলিং হয়, কিছু কিছু ক্ষেত্রে 100% রিমডেলিং হয় না, তবে দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ রিমডেলিং টুয়ার্ডস ন্যাচারাল। না, এখানে একটা জিনিস আমাদের জানা দরকার সার্জারি প্র্যাকটিসে, যেটা আমরা সচরাচর আমাদের খুবই প্রয়োজন, সেটা হলো টাইপস অফ উন্ড হিলিং। এই যে উন্ডটা হিল হচ্ছে বডির ন্যাচারাল প্রসেসে, অ্যান্ড এ ন্যাচারাল প্রসেস ইজ এ ফিজিওলজি। হ্যাঁ, ফিজিওলজিক্যাল প্রসেসে এটাকে হিল করছে। তো এখন টাইপসটা কি কি, হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, আমরা বলছি হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন অর প্রাইমারি ক্লোজার, হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন অর সেকেন্ডারি ক্লোজার। যেখানে প্রাইমারি ক্লোজার আছে, প্রাইমারি শব্দটা যেখানে আছে ওর পাশাপাশি সেকেন্ডারিটা আছে, তাহলে হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন অ্যান্ড হিলিং বাই টারশিয়ারি ইন্টেনশন, দ্যাট ইজ ডিলেড প্রাইমারি ক্লোজার। তাহলে প্রাইমারি ক্লোজারটা হচ্ছে কোথায়, ইমিডিয়েটলি যেটা হচ্ছে, তারপরে হচ্ছে কি সেকেন্ডারি ক্লোজার হচ্ছে যে না প্রথমবার ফেল করেছে, দ্বিতীয়বার হলো, অ্যান্ড ডিলেড ক্লোজার, এর চেয়ে আরও পরবর্তীতে যে ক্লোজ হয় সেটাকে আমরা বলছি ডিলেড ক্লোজার। তাহলে এইগুলোকে একটু দেখি। হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন বা প্রাইমারি ক্লোজার, হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন অকার্স when a wound is created aseptically with minimal tissue damage। যখন উন্ডটাকে তুমি একটা মিনিমাম টিস্যু ড্যামেজ হয়েছে এবং উন্ডটা যখন স্টেরাইল মেনটেন করে হয়েছে, দ্যাট ইজ সার্জিক্যাল উন্ড যখন তোমার করা হয়েছে, তখন এটাকে ইমিডিয়েটলি হিলিংটা শুরু হয়। এটা হলো হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, অ্যান্ড ইট টেক্স প্লেস টু অ্যাপ্রক্সিমেট দি টিস্যু এজেস উইথ সুসার, স্ট্যাপলস, উন্ড, সিলেন্টস এটসেট্রা। তাহলে আমি এখন অপারেশন করছি, অপারেশন করে উন্ড বানালাম, তার আগে ওই জায়গাটা তো আমরা অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে ক্লিন করে নেই, নেওয়ার পরে সেখানে আমরা ইনসিশন দিয়ে উন্ড বানাচ্ছি। এইবার যখন আমাদের অপারেশন কাজগুলো শেষ হয়ে গেল, দেন উই ক্লোজ ইট বাই, দ্যাট ইজ ক্লোজ বলতে আমরা অ্যাপোজিশন এনে দিয়েছি, বাট উই হ্যাভ নো ওয়ে টু হিল দ্য উন্ড ইনস্ট্যান্টলি। উন্ড হিল হবে অবভিয়াসলি উইথ দি বডিজ ওন ডিফেন্স প্রসেস, ক্লিন, এটা মনে রাখবা। কিন্তু আমরা শুধু কাট এন্ডটাকে অ্যাপোজ, উই মেক দি কাট এন্ড অ্যাপোজ। কী কী দিয়ে অ্যাপোজ করতে পারি, বাই সুস্টারিং, বাই স্ট্যাপলিং, অর কিছু সুপার সিলেন্ট, গ্লু, এই জাতীয় জিনিস দিয়ে উই মেক দি কাট এন্ড অ্যাপোজড। এইটুকু আমরা করতে পারলাম, ইট ইজ দ্য প্রাইমারি ইন্টেনশন, ঠিক আছে। এরপরে বডি তখন তার নিজের কাজ শুরু করবে। নাও দি সেকেন্ডারি ক্লোজার, wound occurs that are already infected and are usually left open and allowed to heal by epithelialization and wound contracture। সেখানে কি হলো, তুমি ধরো রাস্তা থেকে একটা ইনজুরি হয়েছে তোমার, ইনজুরি হয়ে আসলে উন্ড নিয়ে আসলে, উন্ডটা ইনফেক্টেড উন্ড,
অথবা আমি একটা অপারেশন করেছি, সেখানে ইনফেকশন হয়েছে, পাস হয়েছে, আমরা উন্ডের স্টিচগুলো অফ করে দিয়েছি, তাহলে এখন এটা ইনফেক্টেড উন্ড। এবার তাকে আমরা ড্রেসিং করে করে ইনফেকশনটাকে হিল করে দিয়েছি, এবং ওটাকে আমরা আর সুসার দিয়ে ক্লোজ করব না, আমরা ওইভাবে ড্রেসিং করতে করতে এপিথেলিয়াল টিস্যু তৈরি হবে, হয়ে ওটাকে হিল করার জন্য আমরা ওয়েট করতে থাকবো। ইট ইজ হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, মনে থাকবে। ইট মে কজড বাই ইনফেকশন, এক্সেসিভ ট্রমা, টিস্যু লস, or inability to reapproximate the tissue, and it is obviously a slow process. তাহলে আমরা যদি রাস্তাঘাটে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কোনো ইনজুরি ঘটে, বা যদি কোনোভাবে কাট ইনজুরি, তুমি ট্রমাটিক ইনজুরি পেলে, অথবা আমরা সার্জিক্যাল উন্ড করেছি, সেটা ইনফেক্টেড হয়ে গেছে, উই মেক ইট ওপেন, তাহলে এরকম সিচুয়েশন, দ্যাট ইজ উন্ড শুড বি ডার্টি অর ইনফেক্টেড, এটাকে আমরা ওপেন রেখে ড্রেসিং করতে করতে উই উইল মেক ইট ক্লিন অ্যান্ড উই উইল অ্যালাউ দি বডি টু হিল, অ্যান্ড দিস ইজ হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন। সেকেন্ডারি ইন্টেনশন বা সেকেন্ডারি ক্লোজার আর কি। তো এখানে অথবা এমন হয়েছে যে কিছু টিস্যু তোমার উন্ড হয়েছে, ঠিক আছে, অত ইনফেক্টেড না, কিন্তু সার্টেন পোর্শন অফ দি স্কিন বিকাম লস্ট, যেটাকে আমার অ্যাপোজিশনে আনা যাচ্ছে না, তাহলে এখানে তো আমার ওপেন রাখা ছাড়া উই হ্যাভ নো অপশন। তো সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি ক্লোজার। নাও ডিলেড ক্লোজার, প্রাইমারি ক্লোজার অর টারশিয়ারি ক্লোজার, আমাদের টার্মটা ব্যবহার করেছে কিন্তু ডিলেড প্রাইমারি ক্লোজার, প্রাইমারি ক্লোজার, সেকেন্ডারি ক্লোজার অ্যান্ড ডিলেড প্রাইমারি ক্লোজার। তাহলে প্রাইমারিটাকে দেরিতে হচ্ছে, ডিলেড প্রাইমারি ক্লোজার। অ্যান্ড হোয়াট ইজ দিস? wound that are heavily contaminated and are likely to develop an infection if closed primarily may left open for 3 to 5 days. This allows the wound to be cleaned and allows the body's natural defense to decrease the bacterial count. Wound can then be closed or allowed to heal, producing a wound with characteristics similar to primary closure. আমরা একটা wound পেয়েছি যে woundটাকে contaminated, আমরা তাকে কিছুদিন ড্রেসিং করলাম 3 to 5 days, তারপর দেখলাম যে উন্ড বিকাম হেলদি। এই স্টেজে যদি আমরা তাকে আবার ক্লোজ করে দেই, ইট ইজ হলো ডিলেড প্রাইমারি ক্লোজার। ডিলেড প্রাইমারি থেকে একটু দেরি করে, ডিলে করে আমরা এটা ক্লোজ করেছি। আমরা এটা আমরা অপারেশন করেছি, উন্ডের ভিতরে কিছু পাস কালেকশন হয়েছে, আমরা ওপেন করে দিয়েছি, পাসটা 2-1 দিনের মধ্যে ক্লোজ হয়ে গেছে। দেন উই মেক ইট ক্লোজ ফার্দার বাই সুচারিং অর স্ট্যাপলিং। ইট ইজ ডিলেড প্রাইমারি ক্লোজার, ঠিক আছে। তাহলে প্রাইমারি ক্লোজার, সেকেন্ডারি ক্লোজার অ্যান্ড ডিলেড ক্লোজার। সেকেন্ডারি ক্লোজারে কিন্তু কখনো উই ডিড নট ইউজ দি স্ট্যাপল ডিভাইসেস অর সুসারিং ম্যাটেরিয়ালস, ইট অলওয়েজ শুড বি হিল্ড বাই বডিজ মানে মেকানিজম, ওকে, ফাইব্রোসিস অর এপিথেলিয়ালাইজেশন করে করতে হবে। নাও হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং উন্ড হিলিং? এই যে উন্ড হিলিংটা হচ্ছে, ইট ইজ বডিজ ন্যাচারাল প্রসেস, but there are some factors which favors the wound healing. First of all কি হচ্ছে, local factor আছে আর কিছু systemic factor আছে। What are the local factors that affects wound healing? Local factor এর ভিতরে কি আসছে দেখো, infection ফার্স্ট থিং, সার্জিক্যাল টেকনিক, আমি যদি যাচ্ছি তাই করে গাটা কাটাকুটো করে থাকি, ইটস এ ব্যাড প্র্যাকটিস, এটা হলে কিন্তু wound healing এ ডিলে হবে। আমরা যে অপারেশন করি, অপারেশন সব কিছু ইজ মেথডিক্যাল। ইউ শুড নেভার থিঙ্ক দ্যাট স্যারের হাতে ছুরি আছে, স্যার যা খুশি তাই করে কাটছে, আমার পেট গা সব জায়গায় স্যার যেভাবে ছুরি চালাচ্ছে, ইট ইজ নট দ্যাট। উই হ্যাভ নো রাইট টু কাট ইউর বডি ইন haphazard manner. There are definitely some surgical techniques, surgical ways and directions that we have to follow. When you will be in senior class, then you should be learned by these things. তাহলে কি হলো, লোকাল ফ্যাক্টরের ভিতরে আমরা বলছি কি ইনফেকশন যদি থাকে, ডেফিনেটলি ইট উইল কজ ডিলে টু দি উন্ড হিলিং। দেন সার্জিক্যাল টেকনিক, সেটাও একটা ফ্যাক্টর। মুভমেন্ট, আমরা সব কিছু করে দিলাম কিন্তু ওই পার্টটা সারাক্ষণ মুভমেন্ট করছি, আমরা মুভমেন্ট করতে থাকলে কি হচ্ছে, সেখানে বডিতে ট্রমা হচ্ছে, সেখানে হেমাটোমা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, উন্ড হিলিংয়ে ডিলে হচ্ছে। আরেকটা হচ্ছে টিস্যু ইস্কিমিয়া। উই মাস্ট ফলো দ্যাট, যে টিস্যু উই মেক দি অ্যাপোজ শুড বি এডিকুয়েটলি সার্কুলেটেড। যদি সার্কুলেশন কম থাকে সেখানে আমাদের এটা একটা প্রবলেম হতে পারে। আরেকটা হতে পারে কি, প্রেজেন্স অফ ফরেন বডি, আমরা হয়তো কিছু ময়লা মাত্র জিনিসপত্র রেখে এসে সেলাই করে দিলাম,
ইট উইল মানে নেভার বি রাইট প্রসিডিওর, কারণ ফরেন বডি থাকলে উন্ড হিলিংটা হবে না। আর একটা হলো কি এক্সপোজার টু রেডিয়েশন, ইটস ইম্পর্টেন্ট থিং। যদি কেউ উন্ডের সাইডটাকে রেডিয়েশনের প্রতি এক্সপোজ, মনে করো তোমার কোনো কারণে রেডিয়েশন নিতে হবে, সেখানে যদি উন্ড থাকে, যেমন ধরো আমরা একটা ব্রেস্ট সার্জারি করেছি, কার্সিনোমা ব্রেস্ট আমরা অপারেশন করে এটা অপারেটিভ প্রসিডিউরটা কমপ্লিট করেছি, দেন উন্ডটাকে হিল হয়েছে, বাট ইট ইজ নট প্রপারলি হিলড। এই অবস্থায় যদি তাকে আমরা উই সেন্ড ফর রেডিয়েশন, রেডিওথেরাপি, দেন হোয়াট উইল হ্যাপেন, দ্যাট উন্ড উইল নট হিল প্রপারলি। তাহলে বিফোর স্টার্টিং রেডিওথেরাপি, if the surgical procedure is done, it must be allowed to heal properly, এটা মনে রাখবা। আর সিস্টেমিক ফ্যাক্টরের ভিতরে কিছু আছে যেগুলো উন্ড হিলিংকে বাধাগ্রস্ত করে। নাম্বার 1 ইজ এজিং প্রসেস। তোমাদের বডিতে একটা উন্ড হলে বডি যত দ্রুত এটাকে কভার করার চেষ্টা করবে, একটা 80 বছরের দাদি নানিকে ইট উইল নট বি ইন দি সেম স্পিরিট। তাহলে এজ একটা ফ্যাক্টর। আরেকটা আছে কি নিউট্রিশনাল স্ট্যাটাস। কিছু কিছু ডিজিজ আছে যেগুলো উন্ড হিলিংয়ে বাধাগ্রস্ত করে, লাইক ইউরিমিয়া, জন্ডিস, ডায়াবেটিস, ম্যালিগনেন্সিস অ্যান্ড ইমিউনোসাপ্রেশন। ডু ইউ নো হোয়াট ইজ ইমিউনোসাপ্রেশন? ইয়েস, ইমিউনিটিটাকে ডিক্রিজ হয়ে যায়। তাহলে এই সিচুয়েশানগুলো হলে কিন্তু উন্ড হিলিংয়ে বাধাগ্রস্ত হবে। আরেকটা কি আছে, স্মোকিং। যারা খুব বেশি স্মোক করে তাদের উন্ড হিলিংটা অলওয়েজ শুড বি ডিলেড। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো তোমার উন্ড হিলিংকে হেল্প করে, যেমন হয়তো তোমার অন্য কোনো অ্যাজমা আছে, ইউ আর এ রেগুলার ইউজার অফ স্টেরয়েড, দেন দিস স্টেরয়েড ড্রাগ মানে প্রিভেন্টস উন্ড হিলিং ইন ডিউ টাইম, মনে রাখবা। আরেকটা কি আছে, অ্যান্টিনিউপ্লাস্টিক। হয়তো তোমার ক্যান্সার আছে, তার জন্য তোমাকে টিউমার তোমাকে ড্রাগ ইউজ করতে হচ্ছে কিছু, সেক্ষেত্রে তোমার উন্ড হিলিংয়ে পিরিয়ড দেরি হবে। আর একটা কমন জিনিস যে এনএসআইডি। হোয়ার দেয়ার ইজ উন্ড উই ইউজ দি এনএসআইডি, বাট ইফ দি এক্সেসিভ এনএসআইডি ইউজার যদি তুমি হয়ে থাকো, যেমন আগে হয়তো তোমার আর্থ্রাইটিস আছে, হাঁটু ব্যথা আছে, মাজায় ব্যথা আছে, ক্রনিক্যালি তুমি এনএসআইডি ড্রাগ ইউজ করতে থাকো, এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে, ইট উইল মেক ইউ ডিলে ফর উন্ড হিলিং। ঠিক আছে।